আজ বলি শিবলিঙ্গ সৃষ্টি। তাই একটি সতী নারীর কাছে পতির নিন্দা সহ্য করা একদমই তার পক্ষে সম্ভব না। সত্যিকারের যদি সতী নারী যদি হয়ে থাকে প্রকৃত, সেই সতীর কাছে তার পতির নিন্দা সে কোনোদিনই সহ্য করতে পারে না। তাই এখানে মাতা সতীদেবী প্রমাণ দিয়ে গেছে, যখন দক্ষ রাজা শিবহীন যজ্ঞ যখন করেছিল, তার পতিকে নিমন্ত্রণ করে আসেনি, তা কিনা তার কন্যাকেও নিমন্ত্রণ করেন। স্বয়ং যজ্ঞেশ্বর মহাদেবকে বাদ দিয়ে যজ্ঞ করছিল, তাই সেই যজ্ঞ সম্পূর্ণ হলো না। তখন যখন বারবার দেবাদিদেব মহাদেব মাতা সতী দেবীকে বারণ করছিল যে বিনা নিমন্ত্রিত তুমি যেও। আর আমাদের মাতা সতী দেবী দেবাদিদেব মহাদেবের কথা শুনল না। না শুনে তিনি তার পিতার বাড়ি গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সেখানে যজ্ঞ হচ্ছে। তাই তার বাবা তাকে অনেক অপমান করল। অপমান করবার পরেতে সেই অপমান না সহ্য করতে পেরে সতী দেবী আগুনের মধ্যে তার দেহকে বিসর্জন দিল। এই দৃশ্য স্বয়ং দেবাদিদেব মহাদেব যোগ বলে বসে দেখছিল। সে আর সহ্য করতে না পেরে তখন সেখানেই সে তাণ্ডব নৃত্য শুরু করে, আর প্রলয়কারী নৃত্য শুরু হয়। সেখান থেকে তাণ্ডব করতে করতে স্বয়ং এসে পৌঁছাল দক্ষ রাজ্যে। এসে যখন সতী দেবীর দেহকে কাঁধে তুলে নিয়ে যখন প্রলয় নৃত্য করতে থাকলো, তখন তার কোনো দিকে আর তার তাকালো না সে। তার একটাই শুধু শোকের আগুন চোখে বইছে, আর শোকের ছায়ায় তার চোখের সামনে ভেসে যাচ্ছে। সে কোনো দিকে না দেখে সে ধ্বংসকারী প্রলয় নৃত্য তাণ্ডব করতে শুরু করল। এইভাবে করতে করতে পৃথিবী অসতল হতে থাকে। তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে বলল, কি হবে এই প্রলয়ের হাত থেকে বাঁচাতে? স্বয়ং দেবাদিদেব যদি এই প্রলয় নিয়ে আসে, তবে এই প্রলয় কে আর সমাপ্ত করতে পারে? আর দেবাদিদেবের সম্মুখে কেউই দাঁড়াতে পারছে না। তখন পালনকর্তা শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহ ছিন্ন করতে থাকে। ছিন্ন করতে করতে তার সমস্ত 51 খণ্ড করে ফেলল। যেখানে যেখানে তার এক একটি অঙ্গের গিয়ে গিয়ে পৌঁছালো, সেখানে সেখানে এক এক রকম সতীপীঠ হয়ে 51 পীঠ হয়ে দাঁড়ালো।
আর এই অবস্থায় দেবাদিদেব মহাদেব যখন তাণ্ডব করতে থাকে, তার শরীরের বেশভূষণ আছে কি না আছে দেবাদিদেব সেদিকে তার কোনো দৃষ্টি মাত্রই নেই। এইভাবে নৃত্য করতে করতে তার পরনের বেশভূষণ একে একে সব খুলতে যেতে থাকতো। প্রলয় নৃত্য করতে করতে তার সমস্ত শরীরের অঙ্গ যে বেশভূষণ ছিল সবই খুলে গেল। এইভাবে দেবাদিদেব মহাদেব চলতে থাকলো পাগল বেশে। তখন যত মণি ঋষিগণ ছিল আর যত দেবগণ যত ছিল, এইভাবে দেবাদিদেব মহাদেবের উলঙ্গ অবস্থা দেখে তার প্রতি কামে মগ্ন হয়ে তার পিছনে ছুটতে লাগলো। এটাও সব দেবতারাও মিলে তাকে কেউই থামাতে পারছে না, আর কোনো দেবীকেও আটকাতে পারছে না। এই অবস্থায় দেবাদিদেব যখন উলঙ্গ হয়ে যখন যেতে থাকে, তার পিছু পিছু যত মুনি পত্নী এবং দেবতাদের স্ত্রীগণ গন্ধর্বগণ সবাই কামে মগ্ন হয়ে দেবাদিদেব মহাদেবের লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে তারা সবাই দেবাদিদেবের পিছু যেতে লাগলো। তখন সমস্ত দেবগণ এবং মুনিগণ কোনোতে কিছু কিভাবে থামাবে কোনো তার কুল কিনারায় পেল না। এইভাবে তখন দেবাদিদেব নিজে লিঙ্গরূপে সৃষ্টি হলো। আর এইভাবেই পৃথিবীর বুকেতে দেবাদিদেব মহাদেব লিঙ্গরূপে সৃষ্টি হলো আর লিঙ্গরূপেই পূজিত হলো। তখন ব্রহ্মা আর বিষ্ণুর দুজনার মধ্যে দণ্ড বাঁধল যে সর্বশ্রেষ্ঠ কে। তখন দেবাদিদেব মহাদেব সেই লিঙ্গরূপে তাদের সামনে প্রকট হলেন। তখন স্বয়ং ব্রহ্মাদেব হংসরূপ ধারণ করে তখন লিঙ্গরূপী দেবাদিদেব মহাদেবের উপরিভাগে উড়ে যেতে লাগলো। দেখতে লাগলো তার ব্রহ্মাণ্ডের উপরে তার কোথায় তার শেষ আছে। তখন ব্রহ্মাদেব হংসরূপ ধারণ করে খুঁজতে গেলেন, আর এদিকে আমাদের শ্রীহরি পালনকর্তা বিষ্ণু তখন বরাহ রূপ ধারণ করে দেখলো যে কিনা পৃথিবীর তলদেশে মানে পাতাল দেশে বরাহ রূপ ধারণ করে তার বরাহ দিয়ে মাটি খনন করতে করতে পাতাল লোকে চলে যাচ্ছে। দেখছে এই লিঙ্গের শেষ কোথায়। দুইজনই ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই ব্যর্থ হলো যে কিনা এই লিঙ্গরূপী দেবাদিদেব মহাদেবের কোনো শেষও নেই আর কোনো শুরুও নেই।
ইনি অনন্ত, ইনি অজীয়, এর শেষও নেই শুরুও নেই। ইনি আদি, ইনি অনন্ত। তখন খুঁজতে খুঁজতে দুইজনেই ক্লান্ত হয়ে আবার একত্রিত এক জায়গায় এসে যখন উপস্থিত হলো, তখন দেবাদিদেব মহাদেব লিঙ্গ থেকে চূর্ণ হলেন, চূর্ণ হয়ে দ্বাদশ লিঙ্গরূপ ধারণ করল। তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণুকে বলল যে দেখো, তোমরা আমার শেষ এবং শুরু কোথায় খুঁজতে গিয়েছিলে। আমি আদি, আমি অনন্ত, আমি শেষ, আমি শুরু। আমার শেষও নেই, আমি অনন্ত। আর আমাকে তোমরা অহংকার করে আমাকে উপর অহংকারে মত্ত হয়ে দুইজনে আমার উপরে দেখছিলে যে পৃথিবীর মধ্যে আদি এবং শ্রেষ্ঠ হিসেবে করতে গিয়ে তোমরা অহংকার করেছ। তাই এই অহংকারের পতন করতে আমি নিজেই লিঙ্গ থেকে সৃষ্টি হয়ে তোমাদের দর্শন করা। এই ছিল দেবাদিদেব মহাদেবের লিঙ্গের অবতার। আর এইভাবেই দেবাদিদেব মহাদেবের লিঙ্গের সৃষ্টি। তো আজকে আমাদের ভক্ত মহারাজ খুব সুন্দর একটা কাহিনী শুনিয়েছে। সত্যি এই যে পুরাণ কাহিনী, শিব পুরাণ কাহিনী সত্যি খুব সুন্দর। তো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে, জানাবেন যে আমার ভক্ত মহারাজ যে কাহিনীগুলো বলছে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আমরা আরও ভালো ভালো বা আমার ভক্ত মহারাজ আরও নিত্য নতুন কাহিনী আমরা তুলে ধরব। তো আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, উৎসাহ বাড়াবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।